আসসালামু আলাইকুম। আমার টিটিডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। নবীজি বলেন, জমিনের মধ্যে একই সময় সব বাতিল হবে না। সব যদি দেখো বাতিল হয়ে গেছে, সংখ্যায় কম থাকলেও একদল হকের ঝান্ডা নিয়ে থাকবে, যদিও সংখ্যায় কম। এদেরকে দুনিয়ার ক্ষমতার লোভে পেছনে ফেলতে পারবে না, টাকার লোভে পেছনে ফেলতে পারবে না। এরা টাকাকে লাথি মেরে ফেলে দিবে, কারণ এদের রিজিক মান টাকায় দেয় না, এদের সম্মান, এদের রিজিক আমার আল্লাহ দেয়। গরতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরসানাত রিজকি তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা হর গোরি দে নে কো তু তৈয়ার হে জু না মাঙ্গে উসসে তু বেজার হে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পাঠাইলাম, আর এই সম্মান ধরে রাখার জন্য ব্যবস্থাও দুইটা দিলাম। এক ব্যবস্থার নাম ব্যক্তি, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হলো রহমাতুল লিল আলামিন। নবী আর নাই, কিয়ামত পর্যন্ত নবীর স্থানে যারা শ্রেষ্ঠত্বের মর্যাদায় থাকবেন তারা হবে উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে বাতিলও আছে না নাই? মেরা এজাজো করদন বেহিসাব খলকে রাদাদন জওবে বাসওয়াব। সিটি গোল চিনেননি? সিটি গোল কথা বলেন না কেন? সিটি গোল আর স্বর্ণের ডিজাইন কালার আলাদা না এক? দাম মান, হ্যাঁ ভালো করে বুঝেন। সিটি গোল আর স্বর্ণের কালার যেমন এক, ডিজাইন এক, মান আকাশ পাতাল ব্যবধান। ঠিক জমিনের মধ্যে ভালো করে বুঝো, টুপিওয়ালা দেখতে সবই এক, তবে সবার অন্তর এক না। টুপিওয়ালা দেখতে সবই এক, সবাই মাইকের সামনে কোরআনের আয়াত কয়, সবাই ইসলামের ব্যানার লাগায়, তবে সবার অন্তর কিন্তু এক না। এক মিনিটে একটা ঘটনা বলতেছি। ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা দরওয়াজার মধ্যে তালা দিয়া আটকায় দিল, আর বলল, ইউসুফ রে, মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন, এমন এক হালাত, সামনে চারদিকে দরওয়াজা তালা লাগানো। ইউসুফ নবী আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন। জুলাইখা যখন তালা লাগায় বলে, আমার মনের আশা পূরণ করে দাও, ইউসুফ নবী বলেন, খবরদার, আমি ভবিষ্যৎ আল্লাহর পয়গম্বর, গুনাহ করা আমার দ্বারা সম্ভব না। জুলাইখা বলে, সম্ভাবনার সব দরজায় তালা লাগাইছি। ইউসুফ নবী বলেন, দরওয়াজায় তালা দিয়েছ তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। এবার খেয়াল করেন মূল পয়েন্ট। ইউসুফ নবী যখন দরওয়াজায় ধাক্কা দিলেন, সাথে সাথে জুলাইখার তালা লাগানো দরজার তালা খুলে গেল। কার কুদরত? কাদেরে কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের
জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নেগাহদার। এইবার খেয়াল করেন, ইউসুফ নবীর দরজা যখন ধাক্কা দিছে, দরজা খুইলা কি ইউসুফ নবী দাঁড়িয়ে আছেন না দৌড়াচ্ছেন? জুলাইখাও দৌড়ায়। দুইজন কি দুই দিক না একই দিক? বুঝেন বুঝেন। জুলাইখাও যেদিকে দৌড়ায়, ইউসুফও সেদিকে দৌড়ায়, দোনোজন একই দিকে দৌড়ায়। এবার বলেন দোনোজনার উদ্দেশ্য কি এক? ইউসুফ নবী দৌড়ায় জীবনের বিনিময়ে গুনাহ থেকে বাঁচবেন, জুলাইখা দৌড়ায় জীবনের বিনিময়ে ইউসুফরে গুনার মধ্যে আটকাবে। দোনোজন একই দিকে দৌড়ায়, কিন্তু উদ্দেশ্য দোনোজনার আলাদা। ভালো করে বুঝবেন, ইসলামের কথা তো সব টুপিওয়ালারা কয়, কিন্তু সবার উদ্দেশ্য এক না। কেউ ইসলামের কথা কয় জান্নাত পাওয়ার আশায়, আর কেউ ইসলামের কথা কয় ক্ষমতায় যাওয়ার আশায়। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। ক্ষমতার জন্য ইসলাম না ইসলামের জন্য ক্ষমতা? এইটাই তো বুঝেন না। এই পেশটা তো এ জায়গায়, ক্ষমতার জন্য ইসলাম, হ্যাঁ না ইসলামের জন্য ক্ষমতা? কি বুঝছেন? ক্ষমতা পাই আর না পাই সব বাদ, ইসলাম ছাড়া যাবে না। বড় কুলাঙ্গার চিন্তা করতে পারেন। সুদের খাতায় যাদের নাম আছে তাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মসজিদ বানাইলে সওয়াব হবে না, দান করলে সওয়াব হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। কি নতুন বয়ান শুনতেছেন না? কি কোরআন হাদিসের বাইরে বয়ান করব না ভিতরে? বুঝা শুনে কইেন। কোরআন হাদিসের ভিতর দিয়া বয়ান করলে সুদের বিরুদ্ধে বলতে হবে, কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, কোরআন হাদিস দিয়া বয়ান করলে দাড়ি কামানেওয়ালার বিরুদ্ধে বলতে হবে, কোরআন হাদিস দিয়া বয়ান করলে জালেম দুর্নীতিবাদ চান্দাবাজার ধান্দাবাজের বিরুদ্ধে বয়ান করতে হবে। আচ্ছা, আপনারা কোরআন হাদিস বুঝেন না, সহজে বলেন তো, কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে? কোরআন হাদিস জালেমের পক্ষে? কোরআন হাদিস চোর ডাকাতের পক্ষে? তাহলে কোরআন হাদিস দিয়ে বয়ান করলে চোরের বিরুদ্ধে যাবে না পক্ষে? হ্যাঁ, বুঝে শুনে বয়ানে বসেন। এখন বয়ান শুনবেন না মোনাজাত দিয়ে জামুগা শুনবেন? তাহলে যারা অন্যায় করেন তাদের কলিজা কিন্তু একটু জ্বলবে। কারণ আপনি এই যে বললাম, ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, বড় আশেকে রসুল হয়ে বসে আছেন। অথচ নবী বলেন, বেঈমানের পরিচয় নামাজ পড়ে না, মুমিনের পরিচয় নামাজ ছাড়ে। আচ্ছা, এই কথাগুলো আমরা যদি আপনাদেরকে না বুঝাই কে বলবে? বলনেওয়ালা আলেমও তো এখন কইমা যাইতেছে, বলার মতো এখন আলেমও পাওয়া যাইতেছে না। ক্ষমতার লোভে হক কথা বন্ধ, টাকার লোভে হক কথা বন্ধ। কথা ঠিক না? এই ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছেন, আসেনি এরম 2-1 জন হাজি, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইলে লাভ হইতো, এত আল্লাহ বেজার হইতো না। এই যে হারাম খাইছেন, এতে আল্লাহ যে বেজার। যারা ভোটের আগে টাকা খাইছে এরাও জালেম, যারা খাওয়াইছে তারাও জালেম। এদের দ্বারা দেশে কোনোদিন শান্তি হবে না, হবে না, হবে না, দুর্নীতি হবে। আল্লাহ হেদায়াত দান করুন। কারণ আমার কথায় যারা রুগী, এখন ভালো লাগবে? মোটেও ভালো লাগবে না। আর এই বয়ান, চুপ করেন, এই বয়ানগুলো আজকে কি বার? মঙ্গলবার। আগামী জুমায় যদি খতিব সাহেবরা মসজিদে করে, মোটামুটি আমি যে কথাগুলো বললাম, মসজিদে যদি জুমায় ইমাম সাহেবরা বয়ান করে, কি হইব অবস্থা?
সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ আসতেছে। কি আওয়াজ? বলবে ইমাম সাহেব 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কিসের হাতে? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। দিছে কে? জিব্রাইল। নাই, ভোটের আগে আপনারা টাকা খাইয়ে দিছেন। দোষ হুজুর গো দোয়া কবুল হয় না। আপনি যা আকাম করছেন এটা দোষ নেই, দোষ আমাগো হুজুর গো দোয়া কবুল হয় না। হুজুরদের দোয়া অবশ্যই কবুল হয়, গুনাহগারের কারণে দোয়ার ফলাফল আসে না। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যে আয়াত পড়েছি তর্জমাটা বলেছি, হাদিসের তর্জমা বলে 2-3 মিনিট ব্যাখ্যা করে আয়াতের মধ্যে যাব। যে আয়াতটা পড়েছি কোরআন শরীফ অনেকে পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হাদিস পড়েছি আল্লাহকে বেজার করে আর কারো হুকুম মানা যাবে না। এখন যারা, ভাই ডিস্টার্ব করেন না, যারা আল্লাহর হুকুম মানে না, এই লোকগুলো কারা? এক কথায় তার জবাব হলো এরা দুনিয়া লোভী। এরা কি লোভী? দুনিয়া লোভী। নবীজি বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার সব ধ্বংসের কারণ হলো দুনিয়ার লোভ। লোভে পাপ। এই লোভ আবার 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, সম্পদ বা টাকা পয়সার লোভ। তৃতীয় হলো যৌবনের লোভ। ফেরাউন নামের এক বান্দার নাম আছে কোরআনে, আছে না নাই? এ নিজেকে খোদা পর্যন্ত দাবি করে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। কোরআনে আয়াত আল্লাহ বলছেন আনা রব্বুকুমুল আলা। বুঝে থাকলে বলেন তো, ফেরাউন নিজেরে খোদা দাবি করলো কিসের লোভ? ক্ষমতার লোভ। কিসের লোভ? ক্ষমতা পাইছে, বরং পরিণাম ফল এমন হইল যে লাশটাও মাটি গ্রহণ করে না, মশা মাছিও গ্রহণ করে না। মুসা নবীর যুগে আরেকজন লোভী ছিল কারুন। কারুনের নামও কোরআনে আছে। আল্লাহর রসুল মুসা নবী জাকাতের বয়ান করলেন, কারুন জাকাত দিবে না তো দিবেই না, বরং মুসা নবীর বিরুদ্ধে চক্রান্ত শুরু করল। পরিণাম ফলে কারুন মাটিতে ধসে গেল। কিসের লোভ বলেন তো? সম্পদের লোভ। কিসের লোভ? আমার দেশের এক MBBS ডাক্তার, সে মন্তব্য করা শুরু করলো আল্লাহ জালেম। নাম হলো তাসলিমা নাসরিন। আরো কত কথা। এই তাসলিমা নাসরিন MBBS ডাক্তার হওয়ার পরেও নিজের কপাল নিজে পুড়ে ফেললো যৌবনের লোভের কারণে। এক কথায় আমরা বলি লোভে পাপ, পাপে কি হয়? আল্লাহ লোভ থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে যারা আল্লাহকে অসন্তুষ্ট করে চলে, এই লোকগুলো হলো দুনিয়া লোভী। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার পেছনে যারা দৌড়ায়, এরা দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। কি? এই যে দেখেন অনেক বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা জঙ্গলে দৌড়ায়, কি আছে না নেই? তাহলে ওই 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিংয়ে ঘুমানো না যায়? সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি টাকা উঠাবার চেক বই না থাকে? তাহলে এই সম্পদের কোনো মূল্য নাই। এর চেয়ে রিক্সা চালায় খাওয়া অনেক। এজন্য আল্লাহর রসুল কি দোয়া করছেন? নবীজি বলতেন, হে আল্লাহ, গরিবী হালাতে আমারে বাঁচাও, গরিবী হালাতে তুমি আমার মরণ দাও, কিয়ামতের দিন গরিবী হালাতে হাসর করাও। নবী বলেন গরিবেরা, ধনী লোকের 500 বছর আগে, কিয়ামতের দিন ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। না যেইভাবে বিড়ি টানেন, সুবহানাল্লাহ আসবে কিভাবে? অথচ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে।
এক সোরায় কয় আমার জান্নাত পাইলেই সারবো, গাছ দিয়ে করবো কি? অথচ গাছের মূল্য কত? বিজ্ঞানীরা বলে জমিনের উপরে যেই পরিমাণ গাছপালা আছে এর থেকে পানির নিচে আরো বেশি। এই গাছপালা আমাদের নিঃশ্বাসগুলো নিয়ে ওরা তাজা অক্সিজেন আমাদেরকে দেয়। এই জন্য আবদ্ধ ঘরে থাকলে মানুষ বাঁচতে পারে না, রোগী হয়ে যায়। করোনার সময় অনেক মানুষ ইচ্ছা করে রোগী হয়ে গেছে, বাইরেই নামে নেই। আর আমরা হুজুরেরা হাতও ধুই নাই। আর এমন কপাল পোড়ারা এখনো একদল আছে হাত ধুই। মাঝে মাঝে আমাকে দেখলেও কয় ধুইবেন নি। আমরা যে আজীবন হাত ধোয়ার সুন্নতের ওয়াজ করছি তা কানে যায় নাই। আল্লাহ, মানুষের ধারণা হুজুরের আর কি বুঝে। ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে জ্ঞানের ভান্ডার হলো কোরআন। পৃথিবীতে যত জ্ঞান আছে সব জ্ঞান কোরআন থেকে ধার করা। কোরআন এমন একটা কিতাব, জ্ঞানের ভান্ডার, যার মধ্যে পৃথিবী নামক গ্রহের ইতিহাস হওয়ার আগে কি ছিল তাও আছে। পৃথিবী হওয়ার আগে কি ছিল এই কথা কোরআন ছাড়া কোনো ইতিহাসে নেই। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর মানুষ যদি কোরআনটাকেই শুধু অধ্যয়ন করে, 250 গ্রাম কোরআনটার ওজন 250 গ্রাম। কতটুকু ওজন? কিন্তু দেখেন তো হাকিকতে তার ওজন কত? সারা দুনিয়ার কোটি কোটি মানুষে কোরআনের বরকতে জীবন চালাচ্ছে। মহামারী করোনা, স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, ব্যবসা চাকরি বন্ধ, গাড়ি ফ্যাক্টরি বন্ধ, আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। একজন হুজুরও না খাইয়া করোনায় মরে নাই। কি আশ্চর্য ঘটনা! বাবায় করোনায় আক্রান্ত হয়েছে, ছেলে কাছে যায় না। এক পর্যায়ে বাবা করোনায় মরেই গেল। সন্তানেরা এলাকার গরিবদেরকে টাকা দিয়ে বলল, বাবার লাশটা টেনে রাস্তায় ফেলে দাও। রাস্তায় ফেলে দিল, দরওয়াজা জানালা বন্ধ করে রাখলো, জানাজায়ও যায় নাই করোনার ভয়ে। কিন্তু সেই সময়ের ইতিহাস ভুলবেন না। ওই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আর কিছু পুলিশ ভাইরা কাঁধে নিলেন, গোসল করায়া কাফন দাফন করায়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নেই। তাহলে করোনাই মানুষকে মারে না মারার মালিক আল্লাহ? তাহলে এই ফাও কথা কেন বলেন? অনেকে বলে না অমুক দল ক্ষমতায় আসলে আমরা মরে যাব। কোন দল কি হায়াতের মালিক, মৌতের মালিক? বাজে কথা কেন বলেন? আল্লাহ সহি হেদায়াত আমাদের দান করেন। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সর্বোচ্চ সম্মান দিয়া। মানুষের মতো শ্রেষ্ঠ মর্যাদার আর কোনো প্রাণী আল্লাহ বানান নাই। মানুষ যেন তার এই সম্মান ধরে রাখতে পারে, সেজন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। এক ব্যবস্থার নাম কিতাব, আর এক ব্যবস্থার নাম ব্যক্তি। শুধু কিতাব মানলেই মানুষ সঠিক পথ পাবে না, শুধু ব্যক্তির গোলামি করলেও সঠিক পথ পাবে না। ব্যক্তিও মানতে হবে, কিতাবও মানতে হবে। তবে দোনোটাই হতে হবে আল্লাহর সিলেকশন করা, বান্দার ইলেকশনে নয়। ব্যক্তিও আল্লাহ সিলেকশন করেছেন, নির্বাচিত করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। আর কিতাবও আল্লাহ পাক নির্বাচিত করেছেন, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। যদিও নবী আর নাই, আমাদের সামনে কোরআন আছে না নাই? কিন্তু ব্যক্তি তো লাগবে। নবীজি আর আসবেন আমাদেরকে বয়ান দিতে? আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? কিয়ামত পর্যন্ত এই কোরআন হাদিস বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রসুল দিছেন ওলামায়ে কেরামের হাতে। সেই ওলামায়ে কেরামদের মধ্যেও ভাগ আছে, একদল হক আর একদল বাতিল। আলেম ওলামা দেখলেই দৌড় দেওয়া যাবে না। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন সব থেকে ভালো হবে দুনিয়াতে একদল ওলামা, আবার সবার থেকে খারাপও হবে একদল
ওলামা এরা টাকায় বিক্রি হয়ে যাবে, ক্ষমতায় বিক্রি হয়ে যাবে, এরম আলেম নাই? যেই আলেম বাম হাতে আংটি পরে স্বর্ণ ব্যবহার করে সে বাতিল। যে আলেম বেপর্দা, ইচ্ছা করে বেপর্দার আড্ডা দেয়, বাতিল। ইচ্ছা করে বাম হাতে পানি পান করে সে আলেম, বাতিল। ইচ্ছা করে নামাজ তরক করে সে বাতিল। ইচ্ছা করে যে আলেম মিথ্যা কথা বলে সে বাতিল। আমাদের সমাজে দোনো দল আলেমই আছে, তবে এই ভয় নাই যে সব বাতিল হয়ে গেছে, এই ভয় নেই। কারণ ১৫০০ বছর আগে নবী বলছেন, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। নবীজি বলেন, হে উম্মত, দুনিয়ার সব যদি বাতিল হয়ে যায়, একদল আলেম তারা আজীবন হকের উপরে থাকবে, যদিও সংখ্যায় কম। সংখ্যায় যদিও সংখ্যায় লোক বেশি, এটা কিন্তু হকের পরিচয় না। আপনারা জানেন নবীজির এক হাদিস অনেকে বাংলা জানেন, বনি ইসরাইলদের উম্মতের দল ৭২, আমার নবীর উম্মতের আরো এক দল বেশি। কয় দল? ৭৩-এর মধ্যে সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এবার বলেন তো জান্নাতি সংখ্যা কম না বেশি? কম। নবীজি বলেন, জমিনের মধ্যে একই সময় সব বাতিল হবে না। সব যদি দেখো বাতিল হয়ে গেছে, সংখ্যায় কম থাকলেও একদল হকের ঝান্ডা নিয়ে থাকবে, যদিও সংখ্যায় কম। এদেরকে দুনিয়ার ক্ষমতার লোভে পেছনে ফেলতে পারবে না, টাকার লোভে পেছনে ফেলতে পারবে না। এরা টাকাকে লাথি মেরে ফেলে দিবে, কারণ এদের রিজিক মান টাকায় দেয় না, এদের সম্মান, এদের রিজিক আমার আল্লাহ দেয়। গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরসানাত রিজকি তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পাঠাইলাম, আর এই সম্মান ধরে রাখার জন্য ব্যবস্থাও দুইটা দিলাম। এক ব্যবস্থার নাম ব্যক্তি, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হলো রাহমাতুল লিল আলামিন। নবী আর নাই, কিয়ামত পর্যন্ত নবীর স্থানে যারা শ্রেষ্ঠত্বের মর্যাদায় থাকবেন তারা হবে উলামায়ে আহলে হক। উলামায়ে, হ্যাঁ, উলামায়ে আহলে বাতিলও আছে না নাই? এলমেরা এজাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। সিটি গোল চিনেননি? সিটি গোল কথা বলেন না কেন? সিটি গোল আর স্বর্ণের ডিজাইন কালার আলাদা না? এক দাম মান, হ্যাঁ ভালো করে বুঝেন। সিটি গোলার স্বর্ণের কালার যেমন এক, ডিজাইন এক, মান আকাশ পাতাল ব্যবধান। ঠিক জমিনের মধ্যে ভালো করে বুঝো, টুপিওয়ালা দেখতে সবই এক, তবে সবার অন্তর এক না। টুপিওয়ালা দেখতে সবই এক, সবাই মাইকের সামনে কোরআনের আয়াত কয়, সবাই ইসলামের ব্যানার লাগায়, তবে সবার অন্তর কিন্তু এক না। 1 মিনিট একটা ঘটনা বলতেছি। ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা
দরওয়াজার মধ্যে তালা দিয়া আটকায় দিল আর বলল, ইউসুফ রে, মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন, এমন এক হালাত, সামনে চারদিকে দরওয়াজা তালা লাগানো। ইউসুফ নবী আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন। জুলাইখা যখন তালা লাগায় বলে, আমার মনের আশা পূরণ করে দাও, ইউসুফ নবী বলেন, খবরদার, আমি ভবিষ্যৎ আল্লাহর পয়গম্বর, গুনাহ করা আমার দ্বারা সম্ভব না। জুলাইখা বলে, সম্ভাবনার সব দরজায় তালা লাগাইছি। ইউসুফ নবী বলেন, দরওয়াজায় তালা দিয়েছ তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। এবার খেয়াল করেন মূল পয়েন্ট। ইউসুফ নবী যখন দরওয়াজায় ধাক্কা দিলেন, সাথে সাথে জুলাইখার তালা লাগানো দরজার তালা খুলে গেল। কার কুদরত? কাদেরে কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এইবার খেয়াল করেন, ইউসুফ নবী দরজা যখন ধাক্কা দিছে, দরজা খুইলা কি ইউসুফ নবী দাঁড়িয়ে আছেন না দৌড়াচ্ছেন? জুলাইখাও দৌড়ায়। দুইজন কি দুই দিক না একই দিক? বুঝেন বুঝেন। জুলাইখাও যেদিকে দৌড়ায়, ইউসুফও সেদিকে দৌড়ায়, দোনোজন একই দিকে দৌড়ায়। এবার বলেন, দোনোজনার উদ্দেশ্য কি এক? ইউসুফ নবী দৌড়ায় জীবনের বিনিময়ে গুনাহ থেকে বাঁচবেন, জুলাইখা দৌড়ায় জীবনের বিনিময়ে ইউসুফের গুনার মধ্যে আটকাবে। দোনোজন একই দিকে দৌড়ায়, কিন্তু উদ্দেশ্য দোনোজনার আলাদা। ভালো করে বুঝবেন, ইসলামের কথা তো সব টুপিওয়ালারা কয়, কিন্তু সবার উদ্দেশ্য এক না। কেউ ইসলামের কথা কয় জান্নাত পাওয়ার আশায়, আর কেউ ইসলামের কথা কয় ক্ষমতায় যাওয়ার আশায়। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। ক্ষমতার জন্য ইসলাম না ইসলামের জন্য ক্ষমতা? এইটাই তো বুঝেন না। এই পেশটা তো এ জায়গায়, ক্ষমতার জন্য ইসলাম, হ্যাঁ, না ইসলামের জন্য ক্ষমতা? কি বুঝছেন? ক্ষমতা পাই আর না পাই সব বাদ, ইসলাম ছাড়া যাবে না। আর যারা ক্ষমতা চায় ওরা কয় ক্ষমতা লাগবে, ইসলাম থাকার যাক। কথা বল না কেন? সত্য কথা বলতে কষ্ট লাগে না? ওই যে ভোটের আগে খাইছেন তো, এই জন্য জিব্বা আটকায় গেছে। হ্যাঁ, জিব্বা আটকায় গেছে না? আল্লাহ হেদায়াত দান করুন। বললাম না, এই কথাগুলো আমরা না বললে আপনাদেরকে কে বলবে? বলনেওয়ালা আলেম দিন দিন কমে যাচ্ছে। কিসের লোভে? দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, টাকার লোভে। আল্লাহ হেদায়াত দান করুন। আলেম সাহেব, আপনার দাড়ি ছোট কেন? মাথায় পাগড়ি নেই কেন? হিন্দুরা পাগড়ি পরবে? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। কি আমার কথার রুগী কি বেশি নাকি এখানে? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। আমি কোনো দলের পক্ষে কথা বলছি? হ্যাঁ, একেবারে যে বলি না পক্ষে তা না, আমি মদিনার পক্ষে বলছি, আমি রসুলের পক্ষে বলেছি। কথা বুঝেন নাই? যারা দাড়ি একেবারে ক্লিন করে আর এক দল ব্রাশের মতো ছোট ছোট করে রাখে, দোনো দলের গুনাহ সমান।
যারা একটু ছোট করে রাখছেন ভাইবেন না আপনি বুঝি আরশে আজিমে আছেন। সমান গুণা কবিরা গুণা কত টাইম? 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম। এরম হুজুরও আছে না নাই যে দাড়ি ছোট? কি গুণা? কয় মিনিট? 24 ঘন্টা। কোনো সন্দেহ? আমরা তো চুপচাপ থাকার চেষ্টা করি, কিন্তু এমন কোন মায়ের সন্তান নাই অন্তত ইসলাম নিয়া কোন টুপিওয়ালা আমাদের সামনে কথা বলতে সাহস পাবে? ইনশাআল্লাহ সে সাহস নাই, কারণ আমরা পিওর হকের উপরে আছি, কোন ভেজালের ভেতরে নাই। পিওর হকের উপরে আছি, পিওর, কোনো ভেজালে নাই। লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।